হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলো আজকে তোমাদের এক আজব জায়গা থেকে ঘুরে নিয়ে আসি, যা একটা মানুষের শেষ জীবনের বাড়ি। এইটা মূলত আমাদের পুরাতন বাড়ি, যেখানে আমার বাবার জন্ম হয়েছে। আর এর ঠিক সামনেই হচ্ছে আমাদের মসজিদের পুকুর। এইটা কিন্তু সেই বাড়ি না। চলো আজকে তোমাদের সেই আজব বাড়ি থেকে ঘুরে নিয়ে আসি। আমাদের পুরাতন বাড়ির ঠিক সামনেই কিন্তু আমাদের এলাকার মসজিদ। এই মসজিদের ঠিক পিছনেই কিন্তু সেই আজব বাড়ি, মানুষের শেষ জীবনের বাড়ি। এইটা হচ্ছে আমাদের মসজিদের মেন দরজা এবং সামনের দিক। একটা মানুষের শেষ জীবনের বাড়ি হচ্ছে কবরস্থান। মূলত আমি আমাদের কবরস্থানেই যাচ্ছি। এখানে মূলত আসার কারণ হচ্ছে যে এখানে ছোট ছোট গাছপালা এবং আগাছার কারণে জায়গাটা জঙ্গলের মতো হয়ে গেছে, তাই এটাকে পরিষ্কার করতে আমরা এখন এসেছি। এখানে আমি এসেছি এবং আমার কাকা এসছে এবং আমার কাকাদের ছেলেরাও এসছে। সবাই মিলে এখন পরিষ্কার করবো জায়গাটা। আমার আসার আগে ওরা চলে এসছে, এসে অনেকটা জায়গা পরিষ্কার করে ফেলছে। আমাদের কবরস্থানটি আমরা প্রত্যেক বছরই এই রকম সময়ে পরিষ্কার করে থাকি, বর্ষা শেষ হবার পরপরই। জায়গাটা পরিষ্কার করতে একটু কষ্ট হচ্ছে, অনেকটা ঘন গাছপালা এবং আগাছায় ভরে যাবার কারণে, তাই একটু কষ্ট হচ্ছে আমাদের খুব। কষ্ট হলে ভাই কিছু করার নেই, করতেই হবে আমাদেরই আজকের মধ্যে। চলো অনেক কথা বললাম, এবার কাজের দিকে একটু মন দিই। অনেকক্ষণ খাটাখাটনির পরে আমরা জায়গাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে পেরেছি। এবার সবাই বাড়ি যাচ্ছি, আমি এবং আমার কাকাদের ছেলেরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি। আমাদের মসজিদের ঠিক পিছনে কিন্তু আমাদের কবরস্থান। এইটা কিন্তু আমাদের মসজিদের পিছন সাইডটা। কাজ করতে করতে আজান পড়ে যাওয়ার কারণে আমাদের কাজটা অনেকটা বাকি থেকে গেছে, তার জন্য কালকের এসে আবার করব।